আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটি থেকে সিরিজ ও প্যারালাল সার্কিটের কিছু বৈশিষ্ট্য দেখব এবং এই বৈশিষ্ট্যের উপর নির্ভর করেই কিন্তু আমরা সিরিজ প্যারালাল সার্কিটের যে অঙ্কগুলো আছে বা মিশ্র সার্কিটের অঙ্কগুলো সমাধান করতে হয়, যেমন কারেন্ট, ভোল্টেজ বা যে কোনো শাখার রোধ বের করতে হয়, তাহলে আমাদের এই সিরিজ এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য জানা থাকা লাগবে। তো প্রথমে আমরা সিরিজ সার্কিট সম্পর্কে আলোচনা করি। সিরিজ সার্কিট দেখতে এরকমের হয়, অর্থাৎ মূলত কারেন্ট প্রবাহের দিক যদি বা পথ যদি একটা থাকে তাহলে সেটাকে আমরা সিরিজ সার্কিট বলি। তো প্রথমেই আমি লিখেছি কারেন্ট প্রবাহের দিক হচ্ছে একটি। তো আমরা এখানে যদি দেখি, এখানে দুইটাই সিরিজ সার্কিট, যে এই এক লাইনে তিনটা দিয়েছে আর এখানে দুইটা দিয়ে একটা দিয়েছি, কিন্তু দুইটা সার্কিটই কিন্তু সিরিজ সার্কিট, একই সার্কিট, শুধু দেখতে একটু ভিন্ন রকম মনে হয়। কারণ এখানে আই কারেন্ট ঢুকে এই কারেন্টটা একটা পথ দিয়েই কিন্তু যে এদিক দিয়ে এসে সার্কিটটা কমপ্লিট হয়। এখানেও তাই, যে এখানে এই আই কারেন্ট এদিক দিয়ে ঢুকে এখানে এসে সার্কিটটা কমপ্লিট করে। এই কারণে যেহেতু কারেন্ট প্রবাহের একটাই পথ, এটাকে আমরা সিরিজ সার্কিট বলি। তো সিরিজ সার্কিটে মোট কারেন্ট হচ্ছে, এই সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে, অর্থাৎ যতগুলো লোড থাকে সব লোডেই সমান কারেন্ট বহন করে। তার মানে এই টোটাল কারেন্ট আই সমান এই I1 সমান I2 সমান I3, অর্থাৎ প্রতিটা লোডেই কারেন্ট সমান থাকবে। কিন্তু সিরিজ সার্কিটে ভোল্টেজটা প্রতি লোডে ড্রপ হয়, অর্থাৎ এখানে ভোল্টেজ V1, এখানে V2 এবং এখানে V3। তাহলে এই মোট ভোল্টেজ সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে V সমান V1 প্লাস V2 প্লাস V3, অর্থাৎ এই তিনটা লোডের যে ভোল্টেজ আছে যোগ করলে আমরা মোট ভোল্টেজটা পাবো। এবং রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এই মোট রেজিস্ট্যান্স নির্ণয় করাটা খুবই গুরুত্বপূর্ণ। যে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যদি সিরিজ সার্কিট হয় তাহলে যতগুলো লোড থাকবে ততগুলো লোডের রেজিস্ট্যান্সের মান যোগ করে দিলেই হয়ে যাবে। অর্থাৎ এখানে টোটাল রেজিস্ট্যান্স হবে, এখানে তিনটা রেজিস্টার থাকলে R1 প্লাস R2 প্লাস R3, তাহলে কিন্তু মোট রেজিস্ট্যান্স আমরা পেয়ে যাব। তো এটা ছিল সিরিজ সার্কিট। যদি আমরা প্যারালাল সার্কিট দেখি, যে কারেন্ট প্রবাহের দিক হচ্ছে একাধিক, এখানে যেরকম এক পথে চলছে কারেন্ট, কিন্তু এখানে পথ কিন্তু ভিন্ন। এই যে আই কারেন্টটা এখান থেকে ঢুকে প্রথমে এখানে একটি শাখা তৈরি হয়েছে, অর্থাৎ কারেন্ট এইদিকে গিয়েছে, একটু সামনে গিয়ে আবার কারেন্ট এইদিকে গিয়েছে, আবার এইখানে গিয়েছে। তার মানে এখানে কারেন্ট প্রবাহের পথ কিন্তু তিনটা। তো এই কারণে এটাকে আমরা বলবো হচ্ছে প্যারালাল সার্কিট। তো এই সার্কিটটা আর এই সার্কিটটা যদি খেয়াল করি, এটাও কিন্তু একটা প্যারালাল সার্কিট, অর্থাৎ এই দুইটা রেজিস্টার পরস্পর আড়াআড়ি বা প্যারালালে আছে। কারণ আমরা যদি একটু খেয়াল করি, এই কারেন্ট আই এখান থেকে ঢুকে এই দিক দিয়েও যাচ্ছে, আবার এদিক দিয়েও যাচ্ছে। তাহলে কারেন্ট প্রবাহের পথ যেহেতু দুইটা, তাহলে এটা আমাদের প্যারালাল সার্কিট হবে। এখন এই প্যারালাল সার্কিটের মোট কারেন্ট, আমরা সিরিজ সার্কিটে কারেন্ট দেখেছি যে সব লোডেই কারেন্ট সমান ছিল, কিন্তু প্যারালাল সার্কিটে কারেন্ট হবে সব লোডে ভাগ হয়ে যাবে। অর্থাৎ এই টোটাল কারেন্ট হবে I1 প্লাস I2 প্লাস I3, অর্থাৎ তিনটা কারেন্টের যোগফল হচ্ছে মোট কারেন্ট। একইভাবে যদি ভোল্টেজ দেখি, আমরা সিরিজ সার্কিটে ভোল্টেজ দেখেছিলাম যে তিনটা লোডে আলাদা আলাদা ড্রপ হয়েছে, প্রতি ড্রপগুলো যোগ করে টোটাল ভোল্টেজ আমরা পেয়েছিলাম V। কিন্তু এখানে প্যারালালে হচ্ছে ভোল্টেজটা সমান থাকে, তাহলে সব লোডে ভোল্টেজ সমান মানে হচ্ছে V সমান V1 সমান V2 সমান V3। আর মোট রেজিস্ট্যান্সের যে সূত্র, এই সূত্রটা হচ্ছে যদি দুইয়ের অধিক রেজিস্ট্যান্স হয় তাহলে হচ্ছে 1/RT সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। যদি n সংখ্যক রেজিস্ট্যান্স থাকে তাহলে 1/Rn হবে, অর্থাৎ প্রতিটা রেজিস্ট্যান্স ভাগ আকারে এভাবে যোগ হবে পরস্পর। আর যদি দুইটা রেজিস্ট্যান্স হয়, যেমন এখানে R1 আর R2 আছে, সেই ক্ষেত্রে আমরা টোটাল রেজিস্ট্যান্স বা প্যারালাল রেজিস্ট্যান্স বের করতে হলে সূত্র হচ্ছে রেজিস্ট্যান্স দুইটা উপরে গুণ হবে আর নিচে যোগ হবে। এই সূত্রটাও আমরা একটু মনে রাখবো, যে তিনটা রেজিস্ট্যান্স হলে আমরা এই সূত্র ব্যবহার করব, আর দুইটা হলে সরাসরি
এই গুণ এবং যোগের যে সূত্রটা আছে এই সূত্রটা আমরা ব্যবহার করব। তো আশা করি সিরিজ ও প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পেয়েছো। পরবর্তীতে আমরা যখন অঙ্ক করব সিরিজ প্যারালাল বা মিশ্র সার্কিটের, তখন আরো ক্লিয়ার হয়ে যাব।